করে সূর্য কোথায়? সূর্য কই মানে কবিতা এক মানে সূর্য কই? খালি মুখ খালি এরা করে গেলি ওই আর থাকো ওইব কোনো নিজের সন্তানের খোঁজ খবর রাখো না। তুমি দেখো গা সূর্য কই আছে, তোমার ছেলে তোমার মতোই হয়েছে। এটা কোনো কথা কইলা? হ্যাঁ তোমার সন্তান না? হ্যাঁ সবাই এখানে বসে গেল, বসে রয়েছে এই কারণে আর এখন কই থাকো তুমি? হ্যাঁ তোমার কই যে মাঝে পাওয়া যায় না, এই তুমি কি সন্তানের হেল্প খুশি রাখতে পারো না? আমি কি তোমার ছেলের পিছনে পিছনে থাকবো নাকি? ওমা তোমার ছেলে তুমি যা খবর নাও। তো তুমি কি ওর তুমি কি ওর হ্যাঁ না তুমি ওর মা হইছে কি হইছে তুমি বাবা না, তুমি খবর রাখো যাও। এটা হইলো কোনো দেখছস? সাবধান সাবধানে চলবা দি এসে পরিস্থিতি ভালোই না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কারোর সাথে আড্ডা মাড্ডা দিও না, ঠিক আছে? ঠিক আছে। ওকে ওকে। ওই যে দিয়েছিলা বকুল তো ভাই। যাও গা বকুল যাও যাও পরে যাও। তুমি সন্তান যদি তুমি এই না রাখতে পারো কোনো লাভ নাই, যাবো গা। হ্যাঁ হ্যাঁ আরাইয়া এই তুমি খালি সারাদিন সাজতেই থাকো, আর কত সাজবা? মেয়ে কোথায়? মেয়ের কোনো খোঁজ খবর রাখো, কোথায় থাকে কি আসলে বিষয়? তো আমার সমস্যাটা কি? সমস্যা না, আজকালের সময় ভালো। তোমার মেয়ের খবর তুমি রাখো গা। আমি রাখবো কেন? তুমি রাখবা না কেন? এটা তো তোমার দায়িত্ব। আমার সময় নেই। কেন সময় নাই? কি দেখো না, করবে? সাজতাছি। খালি সাজা সাথেই থাকবা? তুমি খোঁজ খবর নিবা না? কোথায় সে থাকে, কি কি করে? খোঁজ খবর নিমু? ওরা কোথায় থাকে, কি করে, কি তুমি কি করো? আমি তো আমারটা করতে, আমি কি সারাদিন তোমার পাশে ওই তোমার মেয়ের পাশে খালি করতে, আর কোনো কাজ কাম নাই, ঝামেলা নাই? না কাজ কাম নাই, মেয়ের পিছ পিছ। আচ্ছা আমি মেয়ের পিস পিস থাকবো, আচ্ছা তুমি কাজ গুলা করি। ঠিক আছে। কি আশ্চর্য, সারাদিন খালি মেকআপ নিয়ে ব্যস্ত, কিন্তু মেয়ে যে বড় হইতেছে বা কোথায় তা কি করতেছে তার কোনো খোঁজ খবর নেই। সে খালি ঘরে ঘরে টিকটক আর মোবাইল আর খালি সাজগুজ। এই শুনছো? এইরকম কি নিয়ে আমি সংসারটা করব? এই শুনছো? হ্যাঁ কই গেলা? শুনছো? হ্যাঁ কি বলছো? শুনছো? আরেকবার বলো, শোনা যাচ্ছে না তো। শোনো না ও আচ্ছা আচ্ছা শুনছি। মেয়ে দেখবো, যাও তুমি তোমারটা তুমি করিও। ঠিক আছে। বাবা ডাকছো আমাকে? বাবা ডাকছো আমাকে? হ্যাঁ মা তোমাকে ডাকছি, তুমি কোথায় ছিলা? এটা কি আবার বলা লাগে? এটা কি বুঝো না? এই যুগের মেয়েরা কি বাসায় থাকে? কোথায় কোথায় থাকা লাগে, নিজের অনেক কাজ থাকে, এটা কি বুঝতে হবে তো? আরে মা এই জগৎটা তেমন না, আগের মতো না, বুঝো না কেন? না এখন তোমাদের সবাইকে বিশ্বাস করতে হবে। এখন আমরা ছোট না, এখন আমরা আমাদের নিজের বুঝতে এটা বুঝি। তো আমাদের বিশ্বাস আছে, মা বাবার তো বিশ্বাস ছেলে মেয়েদের প্রতি থাকে, তারপরে তো তোমরা একটু তোমাদের জীবনকে নিরাপত্তা নিয়ে চলাফেরা করাটা আমাদের জীবন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার জীবন নিয়ে ভাবার মতো আমি আর অনেক সময় আছে। আর দেখো না তোমার মা একদিনও তোমাদের কোনো খোঁজ খবর রাখে না, তুমি কোথায় ছিলে তার কোনো মা তো খোঁজ খবর সাজ নিয়েই ব্যস্ত, সে আমাদেরকে খোঁজ খবর কিভাবে রাখবে? সারাদিন সে তো তার নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে, তার কি ছেলেমেয়ের খবর রাখার সময় আছে? তুমি তোমার সাজ দিয়েই থাকো। ঠিক আছে। জীবনে তো অনেক বিয়ের ঘর আসলো, কাউকে তো বিয়ে করলাম না। ভাবছিলাম ভালো একটা জীবন সঙ্গিনী পাবো, কিন্তু সেটাও আর হলো না। এরকম তো সম্বন্ধ আমার জীবনে আরো এসেছে, কিন্তু আমি তো তাদেরকে একসেপ্ট করিনি। কিন্তু কেন এমনটা হলো আমি কিছুই বুঝতেছি না। আমাদের ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে, তুমি এটা মেনে নাও। ইয়া বিধির লেখন, খণ্ডন করা যায় না। মেনে নিলাম, কিছু করার নেই, ভাগ্যটাই এরকম। যাও। আরে কেমন আছে? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো অনেক ভালো, আজকে তো অনেক সুন্দর লাগতেছে আপনারে। আপনারও হেভি লাগতেছে। কোথায় যাচ্ছেন? আওয়াজ খাইতে আমি আর স্ত্রী। হ্যাঁ, আমরাও তো যাচ্ছি একদিকে, হ্যাঁ ঘুরতে, কই যাইতেছেন? ভ্রমণে যাচ্ছি। ও আচ্ছা ভ্রমণে যাইতেছেন? জি। ইয়ান আপনি তো অনেক
সুন্দর লাগতেছে কি তো কইছি যে এন্ড কত সুন্দর লাগতেছে না তুমি মানে হাত পরে দিলা এটা হইলো ভাঙ্গা দিমু একবারে অ্যাকশন বাইন করছে ও সারাক্ষণ খালি মায়া আইনি করে উফ একটা বজ্জাত পুরুষ লোক হ্যাঁ এই যে আর কত খালি শুনে না কইছে ঘুরতে যাবে নাকি হ্যাঁ যাচ্ছি তো বেআইনের সাথে বেআইনের সাথে সাক্ষাৎ তাই না তাদের সাথে একটু খোলামেলা আনন্দ করি। আচ্ছা ইয়াই সাহেব তাহলে আমরা গেলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ইয়াই সাহেব মনে যাই থাকে ইয়াই সাহেব হ্যাঁ এই যা এটা বাদ করে আসছে কি হবে তুমি বলছো কই থেকে আসছো কই থেকে আসবো মানে একটু ওইটা বইটা আইলাম এইলাম অনেক সুন্দর পরিবেশ ঠিক আছে ঘরে যে কোনো বাজার টাজার নাই তুমি কি জানো না কি কও ঘরে হাজার টাকা নাই হ্যাঁ সূর্য কই জানবা কেমনে সারাদিন তো মেয়েদের পিছনে ঘুরো এটা কোনো কথা কইলে তুমি আমি মেয়েদের পিছে ঘুরি হ্যাঁ ঠিক কয় আরে সংসারের লেগে আমি সব দিয়া দিলাম ঘরে যেহেতু বাজার নাই যাও বিয়ানের কাছ থেকে মিষ্টি লাউ নিয়ে আসো আমি যেমন ইস্তিলাম আনতে তাহলে কি আমি যাবো যাও নিয়ে আসো ঠিক আছে তাহলে যাইতেছে আমি ইস্তিলাম আনতে হুম। তুমি তো ওদের সূর্য কোন জায়গায় আছে একটু খুঁজে মুজে হাইড করো ইয়াই কি করতেছেন আপনি দেখতেছেন টিকটক বানাচ্ছি আপনি ডিস্টার্ব করবেন তো কেমন আছেন আচ্ছা আপনি টিকটক করতেছেন একটু 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 আপনার তো অনেক সুন্দর লাগতেছে আপনার আমি তো প্রায় কই আপনি জানেন আপনি একটু জানি আর কি আপনার তো দশ ভাঙ্গা বেআই দিয়ে চলেই না আমি কিন্তু অনেক সুন্দর আনন্দ বিষয়টা তো আশেপাশে কি এইসব আছেন ওই যে দশ ভাঙ্গা হারিকেন ওইখানে তো বেআই হঠাৎ কি মনে করে বেন সাহেব আপনার কি আনতে গেছে মি 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 পিস্টিল নিতে কি কইলেন বেআই বেআই মিষ্টি লাও আইবে হ পিস্টিল ওই খামো একটু দাঁড়ান মেরে বেআইরে ডাক্কেলে এটা আমরা শুনে ও শুনছো নেই কি বে আমারে কইতাছে হ্যাঁ আমি বলে মিষ্টি লাও তাই বেআই কই মিষ্টি দাও তুমি হ্যাঁ তাই যাও দেখি বেআই তো পান দাও চলো যাও যাও দেখি বেআই কই ওই বেন মিষ্টি মিষ্টি লাও মিষ্টি লাও তো নাই ও চুছে নিবে বসু আছে হ্যাঁ তো এইদিকে না সেইদিকে বেআই গেল কোন দিকে এইদিকে না সেইদিকে বেআই গেল কোন দিকে কি হইছে মরে গেছে আর আর কইও না তুমি আবার এসে মিষ্টি লাও আনতে মিষ্টি লাও কইছি তারপরে ওরে দিছে কি বিয়ে আইনে মিষ্টি লাও আর আমি এত বছর সংসার করে পাইন দিলাও দেখো হ্যাঁ তুমি যে আমার ওরেন দিলে তুমি তো কইলে যে মিষ্টি লাও আমি তো যাবো আর আপনি আপনার যে আমি মিষ্টি লাও দেব আরে আমি আমার মিষ্টি কথা করে আর এখানে এই রে কপাল তোমরা সারা জীবন এরকমই থাকবা আপনাদের কি কোনো জ্ঞান বুদ্ধি নাই মাথার মধ্যে এত ঝগড়া করলে কি দুনিয়া চলবে আপনাদেরকে আর কত বুঝাবো আপনাদেরকে বুঝতে হবে আপনারা কিছুই বুঝেন না
চিলে কান দিয়ে গেছে, এর পিছে পিছে দৌড়াইতেছেন। সমস্যার সমাধান করেন বসে, সবাই মীমাংসা করেন। এখানে আমরাই, এখানে বাহিরের কেউ নাই, এখানে পর কেউ না। এত উত্তেজিত হলে আমাদের জীবন চলবে না। আমাদের মিলেমিশে থাকা লাগবে সবার একসাথে। শুধু ঝগড়া ঝগড়া, একজনে কানে শোনে কম, একজনে ঝগড়া করে, একজনে মিষ্টিলা হয়ে যায়, একজনে টিকটক নিয়ে ব্যস্ত, একজনে মেকআপ নিয়ে ব্যস্ত। এভাবে কি চলবে? সবাইকে সবার মতো বুঝতে হবে, সবাইকে সবার মতো চিনতে হবে, জানতে হবে। তোমার শাশুড়ি চিলে কান নিছে না নিছে এর পিছনে দৌড়াইতেছে। আমার শ্বশুর তেরা। এমনি হলে কি জীবন চলবো? চলবো না। আমরা ঝগড়া না করি, মিলেমিশে থাকি সবাই।